বিরোধীরা ক্রমাগতই সমালোচনা করে যাচ্ছেন, কথা বলতে পারছেন। অশ্লীল আক্রমণ, বটবাহিনীর যে আক্রমণ, সেটিও কিন্তু সেই জায়গায় থেমে নেই। মেয়েরাও কিন্তু সেই বটবাহিনীর আক্রমণের শিকার। বাক স্বাধীনতা যেটা ছিল না 5ই আগস্টের পরে, আমরা সেটা ফেরত পেয়েছি। বাক স্বাধীনতার কথা চিন্তা করে পদক্ষেপ কিন্তু খুবই কম নেওয়া হচ্ছে। 2 বছর পরে যদি আমি আজকে মূল্যায়ন করি যে সেই পথে একটি আকাঙ্ক্ষার তো জন্ম নিয়েছিল মানুষের মনের মধ্যে, যে আমরা আসলে কি শেখ হাসিনার সময় আমরা কিসের মধ্যে ছিলাম, তার চেয়ে আমাদের পরিবর্তনটা এটা আসবে, আমাদের সুশাসন আসবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে, বৈষম্য দূর হবে। মোটা দাগে যদি আমি এরকম অনেকগুলো শব্দ আপনাকে বলতে পারবো, আমাদের ঘুষ দুর্নীতি কমে যাবে, সামাজিক ন্যায় বিচার বলতে যে একটি কথা রয়েছে সেটি প্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনাও হয়রানিমূলক মামলা করতো, জুলাইয়ের পরও হয়রানিমূলক মামলা হচ্ছে। মানে যদি কম্পেয়ারগুলো এরকম করতেন, তারা যেভাবে করেছেন আমরাও সেভাবে করছি, মানে পরবর্তীতে যারা আসছেন তারাও সেভাবে করছেন কিনা, মানে আমি আপনাকে এই পর্যায়ে দাঁড়িয়ে যদি আজকে মূল্যায়ন করতে বলি যে আমরা সেই ধারণটা, জুলাইটাকে সেই জায়গায় ধারণ করে আমরা মানে আজকে মূল্যায়নটা যে সেই পথে বাংলাদেশ হাঁটছে কিনা। রাষ্ট্র শাসনের প্রশ্ন যখন আসে তখনই বাক স্বাধীনতা আসে। এবং গত 17 বছর ফ্যাসিস্টের যে 17 বছর ছিল, সেই 17 বছরের মধ্যে অন্যতম যেই জিনিসটা সবচেয়ে বেশি মানুষের উপর চেপে বসেছিল সেটা বাক স্বাধীনতা। কারণ আপনি যখন একটা অন্যায়ের শিকার হবেন, এবং রাষ্ট্র শাসনের ক্ষেত্রে মানুষ অন্যায়ের শিকার হয়, যারা ক্ষমতায় থাকে, ক্ষমতাসীন থাকে, কোনো না কোনোভাবে হয়তো তারা মানুষের উপর অন্যায় করে ফেলে, এবং সেটা অনেক সময় জেনে বুঝেও হোক বা না বুঝেও হোক। এবং অন্যায়ের পরবর্তীতে যেটা হয় যে মানুষ কথা বলতে পারছে কিনা, আপনাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হলো, সেটা নিয়ে আরও 10 জন মানুষ কথা বলতে পারছে কিনা, এবং তারা যদি সেই কথাটা না বলতে পারে, তাদেরকে যদি সেই মুখ বন্ধ করে দেওয়া হয়, তাদেরকে গুম করে ফেলা হয়, তাদেরকে খুন করে ফেলা হয়, সেটি হচ্ছে অন্যায়, এবং সেখানে হচ্ছে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়। তো 5ই আগস্টের আগে এবং পরবর্তী সময়ের যে মূল্যায়ন, সেটাতে আমি বলবো যে বাক স্বাধীনতা যেটা ছিল না 5ই আগস্টের পরে, আমরা সেটা ফেরত পেয়েছি। যখন যার যেটা মন চায় সে সেটা বলতে পেরেছে। এবং এখনও আমি যখন দেখি যে কন্টিনিউয়াসলি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রী পরিষদের সদস্য যারা আছেন, এবং সর্বোপরি সরকারের সিস্টেম নিয়ে বিরোধীরা ক্রমাগতই সমালোচনা করে যাচ্ছেন, কথা বলতে পারছেন। শুধু সমালোচনা না, আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে অশ্লীল আক্রমণ, বটবাহিনীর যে আক্রমণ, সেটিও কিন্তু সেই জায়গায় থেমে নেই। কিন্তু সেই তুলনায়, এবং মেয়েরাও কিন্তু সেই বটবাহিনীর আক্রমণের শিকার, সেই তুলনায় বাক স্বাধীনতার কথা চিন্তা করে পদক্ষেপ কিন্তু খুবই কম নেওয়া হচ্ছে। এবং আমি মনে করি যে সেই বাক স্বাধীনতা থাকবে বাক স্বাধীনতার জায়গায়, কিন্তু তারপরে অন্তত নারীদের সেফটির কথা চিন্তা করে, নারীদেরকে সোশ্যাল মিডিয়ায় যেভাবে হ্যারাস করা হয় সেই জায়গাটার কথা চিন্তা করে অবশ্যই এই ক্ষেত্রে আইনের সঠিক মানে বড় একটি পরিবর্তন বাক স্বাধীনতার ক্ষেত্রে এসেছে। অন্য জায়গায় যদি রাষ্ট্র বা কেউ ভুল করে থাকলেও, আগে যদি আপনার কথা বুঝে থাকে, আগে সেটা বলাও যেত না, এখন অন্তত আমি বলতে চাচ্ছি যে যদি রাষ্ট্র কোনো কিছু করে থাকে, সরকারের কাজের সমালোচনা বিরোধীরা করবে, সরকারের কাজের সমালোচনাটা সাধারণ মানুষ করবে, সেটা করা যাচ্ছে। খুব সরকার ভুল করবে, সরকারের ভুল হবেই। তো যেই সরকারই থাকুক সেটা ভুল হবে, সরকারের কিছু কাজ থাকবে, কিছু ভুল হবে। কিন্তু মূলত যেটা পরিবর্তন সেটা হচ্ছে যে মানুষ সেই ভুলটা নিয়ে কথা বলতে পারছে কি না, এখন কথা বলতে পারছে, এটাই আমাদের পরিবর্তন।